হাইকোর্ট স্টে অর্ডার দিয়েছে, তা সত্ত্বেও যা রোস্টার তৈরি করেছে, নতুন রোস্টার ওবিসি এ ওবিসি বি নিয়ে চালিয়ে যাচ্ছে, সম্পূর্ণ বেআইনি। এবং যারা জানেন না ভর্তি হয়ে যাচ্ছেন তাদের তো জীবনে ভবিষ্যতে প্রবলেম হয়ে যাবে। এই যে ধরুন এসএসসিতে 26,000 চলে গেল, এরা যারা অল্প বয়সী 18-19 বছরের ছেলে মেয়ে, তাদের ভবিষ্যৎ নিয়ে তো প্রবলেম হয়ে যাবে। বিষয়টা সেটা হচ্ছিল, যেটা দেশের দেখুন আইন, হাইকোর্ট যেটা বলেছে সেটা সবার জন্য প্রযোজ্য। কেউ যদি গায়ের জুরি করে তা তো হতে পারে না। তাই জন্য আমরা তড়িঘড়ি করে কন্টেম্প পিটিশন ফাইল করেছি। 2010 সালের আগে যারা ওবিসি ছিলেন সেই রোস্টার মেনে যদি অ্যাডমিশন হয়, যে কোনো মানুষই অ্যাডমিটেড হতে পারবে। এটা তো নয় যে প্রক্রিয়াটা সেটাকে বন্ধ করার জন্য জিনিসটা চলছে, প্রক্রিয়াটা চলবে। যে কেউ মানুষ অ্যাডমিশন নিতে পারেন, কিন্তু যেটা আইনে আছে, যেটা আদালতের রায় আছে, 2010-এর আগে পশ্চিমবাংলায় যেভাবে অ্যাডমিশন হতো সেইভাবেই অ্যাডমিশন হবে। 2010 সালের পর থেকে যেভাবে অ্যাডমিশন হচ্ছে সেভাবে হবে না। বর্তমান তৃণমূল সরকার, বর্তমান শাসক দল যে আইন করেছে সেটা আপাতত কোর্ট 31শে জুলাই পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছে। এই 31শে জুলাই পর্যন্ত যদি অ্যাডমিশন হয় বা রিক্রুটমেন্ট হয়, তাহলে 2010 সালের আগে যে 66টা কমিউনিটি ওবিসি সুবিধা পেয়েছেন তারাই ওবিসির সুবিধা পেতে পারবেন, বাকি আর কোনো কমিউনিটি ওবিসির সুবিধা পেতে পারবেন না। 2010 সালের পরবর্তীকালে যে সার্টিফিকেটগুলো এসছে তাতে সাবকাস্ট বলা আছে। সেই সাবকাস্টের সাথে যদি ওই 66টা সাবকাস্ট মেলে, যেটা 2010 সালের আগে, সেটা দিয়ে আপাতত ভর্তি প্রক্রিয়া চলতেই পারে। সেটা তো রায়ও হাইকোর্ট দিয়েছে। রায়ের মধ্যে তো আরো 2-3টে রায় হাইকোর্টে হয়েছে যেখানে সেইটা স্পষ্টতই বলা আছে। কারণ এখন তো অ্যাডমিশন প্রসেস বা রিক্রুটমেন্ট প্রসেস থেমে থাকতে পারে না। যে শাসক দল যেটা তৈরি করেছে সেইটাই হবে আর বাকিটা হবে না, তাই জন্য সবটা আটকে থাকবে, এইটা কি করে সম্ভব হয়? এইটা পরিবর্তন ঘটানো দরকার। এবারে যেটা আদালত বলে দেবে বা যেটা আদালত ঠিক করে দেবে, এখানে কারোর কোনো হাত নেই। আর এটা যদি শাসক দল বা রাজ্য সরকার যদি জোরপূর্বক করতে যায়, তাদের সমস্যা যেটা হবে, কিছু নিরীহ মানুষ বা নিরীহ যারা ছাত্রছাত্রী, তাদের জীবনে ভবিষ্যৎ নিয়ে তো সমস্যা পড়ে যাবে। এটা তো রাজ্য সরকারের জোর করে করাটা উচিত হয়নি। যেটা আছে সেই অনুযায়ী কোর্ট যে পারমিশনটা দিয়েছে সেই পারমিশন অনুযায়ী রাজ্য সরকারের চলা উচিত ছিল। এখন তার বাইরে চলে গেলে এই লক্ষ লক্ষ ছাত্রছাত্রী, তাদের জীবনের ভবিষ্যৎ নিয়ে তো টানাটানি পড়ে যাবে। তাই জন্যই আমরা তড়িঘড়ি করে আদালতে কন্টেম্প পিটিশন করেছি যে ভর্তি প্রক্রিয়া বন্ধের জন্য আদালত কোনো হস্তক্ষেপ করেনি এবং আদালত কোনো স্টে অর্ডারও দেয়নি যে ভর্তি প্রক্রিয়া বন্ধ রাখতে হবে, রিক্রুটমেন্ট প্রসেস বন্ধ রাখতে হবে, এরকমও কোনো কথা অন্তত ওবিসি মামলায় হাইকোর্ট বলেনি, সুপ্রিম কোর্টও বলেনি। অথচ বর্তমানে যেটা 2010 সালের আগে যারা ওবিসি আছেন তারাই এই ওবিসি সুবিধা আপাতত রিজার্ভেশন ভোগ করবেন। তার পরবর্তীকালে যা আদালত বলে দেবে সেই অনুযায়ী হবে। সম্পূর্ণ এটা রাজ্য সরকারের মিথ্যে প্রচার। 2010 সালের আগে কেউ অর্ডার দেখলেই বুঝতে পারবেন। 2010 সালের আগে যারা যারা ওবিসি সার্টিফিকেট পেয়েছিলেন বা 2010 সালের আগে যে 7% সংরক্ষণ ছিল, সেই 7% সংরক্ষণ ওবিসি সংরক্ষণের ওপরে নিয়োগ করা যাবে এবং কোনো নিয়োগ প্রক্রিয়ায় আদালত হস্তক্ষেপ করেনি। আমরাও কোনো নিয়োগ প্রক্রিয়া বলুন বা কোনো এডুকেশনাল ইনস্টিটিউশনে অ্যাডমিশন প্রসেসে কোনো রকম স্টে আমরা আদালতের কাছে প্রেয়ারও করিনি, দেয়ও নি, আমরা প্রেয়ারও করিনি, আর আমরা করতে সেটা চাইও না। যেটা আইনে আছে আমরা চাই সেটাই রূপান্তর হোক বাস্তবে।